আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দাখিল পরীক্ষার্থী 2026 সালের যারা দাখিল পরীক্ষা দিবা শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আর কয়েকদিন অর্থাৎ আগামী 21 তারিখ তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। সবাই অত্যন্ত ভালোভাবে প্রস্তুতি নিয়েছো। তারপরও শেষ মুহূর্তের এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। আমি মোহাম্মদ আতাউর রহমান, লেকচারার ইন ইংলিশ, হেবুপাড়া নেসরুদ্দিন কামিল মাদ্রাসা, কলাপাড়া। আসলে আমি তোমাদের ইংরেজি বিষয়ে একটি শেষ সময়ের জন্য স্পেশাল সাজেশন তৈরি করেছি, যেটি আজ তোমাদের মাঝে তোমাদের সাথে ভাগাভাগি করছি। তোমরা আশা করি এটা দিয়ে অনেক বেশি উপকৃত হবে এবং এই উপকারটা তোমার আসলে পরীক্ষায় প্রয়োগ করতে পারবে। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ইংরেজি প্রথম পত্র, যেটি রাইটিং অংশ অর্থাৎ রাইটিং টেস্ট, যেটাতে 30 মার্কস রয়েছে। প্রথমত রয়েছে কমপ্লেক্স স্টোরি, অর্থাৎ একটি গল্প কিছু অংশ দেয়া থাকবে, সেটি পূরণ করতে হবে। তারপর রয়েছে ডায়লগ, এই দুইটিতে 15 30 মার্কস। তাহলে অবশ্যই বুঝতে পারছো এটি কতটা গুরুত্বপূর্ণ। 100 মার্কসের মধ্যে মাত্র দুইটি বিষয়ে তোমাদের রয়েছে 30 মার্কস। তো তোমাদের প্রথমেই রয়েছে কমপ্লেক্স স্টোরির তালিকা। 1 নম্বরে দিয়েছি হেয়ার অ্যান্ড টর্টস, অর্থাৎ একটি কচ্ছপ এবং খরগোশের গল্প। এই গল্পটি তোমরা ছোটবেলা থেকেই জেনে এসেছো। একটি খরগোশ সবসময় একটি কচ্ছপকে বলতো, তুমি অনেক স্লো। দৌড় প্রতিযোগিতা দেওয়ার জন্য তাকে উৎসাহ দিয়েছিল। শেষ পর্যন্ত আসলে দৌড় প্রতিযোগিতাটা হয়েছিল তোমরা জানো, এবং ওখানে কচ্ছপটি জিতেছিল। মানে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, এই গল্পটাই মূলত এখানে। তারপর রয়েছে তোমাদের গ্রাপস আর সুর, অর্থাৎ আঙ্গুর ফল টক। এই গল্পটি মূলত একটি শিয়ালের, ওই শিয়ালটি আঙ্গুর ক্ষুধার্ত ছিল, আঙ্গুর ফল খাওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল একটি বাগান থেকে, কিন্তু উচ্চতার কারণে সে না পেয়ে বলেছিল আঙ্গুর ফল টক। 3 নম্বর গল্প রয়েছে হু উইল বেল দ্য ক্যাট, অর্থাৎ বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে। এখানে একটি বাসায় অনেক ইঁদুর ছিল। ইঁদুরের উৎপাতের জন্য ওই বাড়ির মালিক একটি বিড়াল নিয়ে এসেছিল। এই বিড়ালের কারণে ইঁদুরগুলো আর স্বাধীনভাবে চলাফেরা করতে পারছিল না। সেজন্য তারা মূলত আহ পরিকল্পনা করেছিল যে বিড়ালের গলায় যদি ঘন্টা বাঁধা যায়, তাহলে তার গতিবিধি লক্ষ্য করতে পারবে এবং তারা তাদের নিজের জীবন রক্ষা করবে। আসলে শেষ পর্যন্ত ঘন্টাটা কে বাঁধবে এটা নির্ধারিত না হয় তাদের প্ল্যানটা ভেস্তে গিয়েছে। তারপর রয়েছে তোমাদের জন্য আথার্স্টি ক্রো, অর্থাৎ পিপাসার্ত কাক। একটি কাক যখন পানির জন্য অনেক বেশি তৃষ্ণার্ত ছিল, সে পানি পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল। অবশেষে খুঁজে পেলেও একটি কলসির তলানিতে পানি ছিল, যা সে তার নাগালের বাইরে ছিল। তারপর তার সে বুদ্ধি প্রয়োগ করেছিল, অর্থাৎ কিছু পাথরের টুকরো ওই কলসির মধ্যে ফেলে পানির লেভেলটি উপরে নিয়ে এসে তারপরে সে পানি পান করতে সক্ষম হয়েছিল। তারপর 5 নম্বরে রয়েছে ইউনিটি ইজ স্ট্রেংথ। এখানে একজন কৃষক আর 3টি ছেলে সবসময় ঝগড়া করত একে অপরের সাথে। তো কৃষক 3টি লাঠি একত্রে বেঁধে তাদেরকে ভাঙতে বলেছিলেন, তারা ভাঙতে পারছিলেন না। তারপর যখন তাদের আলাদাভাবে লাঠি দেওয়া হয়েছিল, তারা ভেঙে ফেলেছিলেন। এটা তারা বুঝিয়েছিলেন যে তারা যদি একসাথে থাকে কেউ তাদের ক্ষতি করতে পারবে না। সর্বশেষ 6 নম্বর যে স্টোরিটা রয়েছে সেটা হচ্ছে দ্য ফক্স অ্যান্ড দ্য ক্রো, অর্থাৎ একটি শেয়াল এবং একটি কাকের গল্প। এখানে একটি কাক এক পিস মাংস চুরি করেছিল, যেটি সে খাওয়ার জন্য যখন গাছের ডালে ছিল। তো ওইটা একটা শেয়াল দেখেছিল, শিয়ালটা দেখে সেও ওই মাংসটা খেতে চেয়েছিল। বিভিন্নভাবে তাকে প্রলুব্ধ করে শেষ পর্যন্ত শিয়ালটাও সক্ষম হয়েছিল। তো এই 6টি গল্প তোমরা ভালোভাবে জেনে যাবা, বুঝে যাবা, সম্ভব হলে মুখস্থ করে যাবা। 99% সম্ভাবনা রয়েছে এখান থেকেই একটি গল্প তোমাদের পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ। তারপর রয়েছে তোমাদের দ্বিতীয় পার্ট ডায়লগ। ডায়লগেও এখানে প্রথম দিয়েছি অ্যাবাউট বেনিফিটস অফ ফিজিক্যাল এক্সারসাইজ, অর্থাৎ শারীরিক ব্যায়াম করার ফলে যে যে উপকারিতাগুলো রয়েছে সেটা নিয়ে 2 পর্বের মধ্যে কথোপকথন। নাম্বার 2 রয়েছে মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন, অর্থাৎ মোবাইল ফোনের উপকারিতা এবং অপকারিতা নিয়ে। মোবাইল ফোনের কি কি উপকারিতা রয়েছে এবং অপকারিতা রয়েছে। তারপরে 3 নাম্বার রয়েছে প্রিপারেশন ফর দ্য দাখিল এক্সামিনেশন, অর্থাৎ তোমরা যে পরীক্ষা দিচ্ছ এই পরীক্ষায় তোমাদের প্রস্তুতি কেমন, এই প্রস্তুতি সম্পর্কে দুজনের আলোচনা। নাম্বার 4 রয়েছে গুড সাইডস অ্যান্ড ব্যাড সাইডস অফ ফেসবুক, অর্থাৎ ফেসবুকের কি কি উপকারিতা বা ভালো দিক রয়েছে এবং কি কি খারাপ দিক রয়েছে। সর্বশেষ রয়েছে হাউ টু ইমপ্রুভ ইংলিশ, তুমি ইংরেজিতে কিভাবে উন্নতি করতে চাও, এটা নিয়ে তোমাদের 2 বন্ধু বা দুজনের মধ্যে কথোপকথন। তো ইংরেজি প্রথম বিষয়, এই দুটি বিষয় টপিক ভালো করে পড়লে এবং আমি যে তোমাদের নির্দিষ্ট স্পেশাল সাজেশনটা দিয়েছি এটা একটু পড়ে গেলে আশা করি পরীক্ষায় খুব ভালো করতে পারবে।
তোমাদের জন্য রইল সবার শুভকামনা সবার জন্য। আশা করি খুব ভালো পরীক্ষা দিবে এবং এই রাইটিংসে যদি ভালো করো তাহলে অবশ্যই ভালো নাম্বার পেতে পারো। এরপরে দেখি তোমাদের জন্য ইংরেজি দ্বিতীয় রাইটিংও প্রস্তুত করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।